একটা দেশের অর্থনীতি তার জনগণের জীবনযাত্রার মান নির্ধারণ করে। আর সেই অর্থনীতি যখন দুলতে শুরু করে, তখন সিদ্ধান্ত নেওয়া হয়ে ওঠে আরও কঠিন। আজকের ভিডিও সেই মর্গ ভাতা নিয়ে, যা সরকার দিতে চেয়েও দিতে পারল না। কেন? আসুন পুরোটা জানি। 2024 সালের জানুয়ারিতে মর্গ ভাতা চালু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এই ভাতার আওতায় আসতেন। প্রস্তাব ছিল বেতনের উপর ভিত্তি করে সর্বনিম্ন 10% থেকে শুরু করে সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার। তবে এই সিদ্ধান্তের ঘোষণা আসতেই শুরু হয় সমালোচনার ঝড়। একদল বলছিল এটা ন্যায়সঙ্গত সিদ্ধান্ত, অন্য দল প্রশ্ন তুলছিল মূল্যস্ফীতি যখন আকাশ ছুঁই ছুঁই, তখন এমন ভাতা দেওয়া কি সঠিক হবে? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, গত কয়েক বছর ধরে দেশের সামষ্টিক অর্থনীতিতে অস্থিরতা চলছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে, রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হচ্ছে না। শুধু এই বছরই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 58,000 কোটি টাকা কম রাজস্ব এসেছে সরকারের হাতে। এমন পরিস্থিতিতে ভাতার জন্য বাজেটে 5 থেকে 7 হাজার কোটি টাকা বরাদ্দ করা কিভাবে সম্ভব হতো? আর এর ফলাফল কি হতো? বিশ্লেষকরা বলছেন, এই ভাতা দেওয়া হলে মুদ্রাস্ফীতি আরও বাড়ত, সমাজে বৈষম্যের এক নতুন রূপ দেখা দিত। ফলে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় সরকার। মর্গ ভাতা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া ছিল মিশ্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তোলেন, সরকারি কর্মচারীদের ভাতা দেওয়া কি জনগণের পকেট থেকে নেওয়া শুল্ক আর কর বাড়িয়ে জোগাড় করা হচ্ছে? কেউ কেউ আরও এগিয়ে গিয়ে বলেন, যে দেশে সাধারণ মানুষ এক মুঠো চাল কিনতে হিমশিম খাচ্ছে, সেখানে সরকারি কর্মচারীদের বাড়তি ভাতা দেওয়ার যৌক্তিকতা কি? বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন সরাসরি বলেছেন, সরকারি চাকরিজীবীরা এখন যেসব সুযোগ সুবিধা পান, তা অনেক ক্ষেত্রেই বেসরকারি চাকরিজীবীদের চেয়ে অনেক ভালো। এই পরিস্থিতিতে নতুন ভাতা দেওয়ার প্রয়োজন নেই। আর সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের মতে, মুদ্রাস্ফীতি যখন এত বেশি, তখন নতুন ভাতা দেওয়া মানে মুদ্রাস্ফীতি আরও বাড়ানো। আর এ থেকে সাধারণ মানুষের উপরেই পড়বে চাপ। তাহলে মহার্ঘ ভাতা কি চিরতরে বাতিল হলো? না, তা নয়। সরকার জানিয়েছে, দেশের অর্থনীতি যদি স্থিতিশীল হয়, তবে নতুন অর্থ বছরে বাজেটে বিষয়টি আবারও বিবেচনায় আনা হবে। তবে এই মুহূর্তে সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা, রাজস্ব আদায় বাড়ানো এবং জনগণের জন্য স্থিতিশীল একটি পরিবেশ তৈরি করা। একটা দেশের অর্থনৈতিক সিদ্ধান্ত কখনো শুধু সংখ্যার খেলা নয়, এর পেছনে থাকে মানুষের জীবন, তাদের আশা আকাঙ্ক্ষা। আজ মহার্ঘ ভাতা বন্ধ হলো, কিন্তু এর মানে এই নয় যে সংকট চিরকাল থাকবে। আমাদের সবার দায়িত্ব এই সিদ্ধান্তগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করা এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া। আপনার মতামত জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।